নরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এরকমভাবে একবার করে দেখো, একবার বানালে বারবার বানাতে মনে হবে। এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম লবণ স্বাদ মতন, আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য আর লঙ্কা গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে ভালো করে ব্যাটার তৈরি করে নিলাম। আর এদিকে দেখো মুড়ি নিয়ে নিয়েছি 3 বাটি। 3 বাটি মুড়ির মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম বেসনের, সেই ব্যাটারটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিলাম। মাখিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো নরম হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর দেখো এখানে কিছু ভেজিটেবল যোগ করছি। এখানে ধনেপাতা কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম খাবার সোডা। আর এখানে দেখো একটা ম্যাগি মশলাকে আমি দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এদিকে দেখো আমি তেল গরম করে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সমস্ত পকোড়া ভেজে নেব। অসাধারণ কিন্তু এটা স্বাদের হয়। দেখো লাল লাল করে এরকম করে যদি ভেজে নাও, চায়ের সাথে এই গরম গরম পকোড়া একবার খেলে বারবার খেতে মনে হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।